অ্যাকচুয়ালি দর্শক বন্ধুদের ব্যালট বক্স, ভোটের যেমন ব্যালট বক্স হয় না, সেই রকম কমেন্ট বক্সে অ্যাকচুয়ালি দর্শকদের রায়, দর্শকদের ইচ্ছে, মনের ইচ্ছে এবং সাপোর্ট এই সমস্ত প্রতিভাত হয়। শুয়ে কমেন্ট বক্সে ঢোকো, ওই বেশ কিছু পাখি পক্ষী আছে, চন্দনা, ময়না মজুমদার, সেই যে শুয়ের সেই মিথ্যেটা, স্বামী স্ত্রী পাশে বসে মিথ্যে বললো প্রচুর, সেই মিথ্যেটা শুনে কেঁদে ভাসাচ্ছিল সেরাম মজুমদার। তারপর নাগ নাগিন কিছু পোষা আছে, আলপনা নাগ, যে আমায় গাল না দিয়ে জল খায় না, বুঝতে পারছো? আচ্ছা, এরা সব বলে নাকি শুয়ের শাশুড়ি প্রীতি দেখে হিংসেতে মরে যাচ্ছি, বুঝতে পারছো? এবার নতুন করে হঠাৎ করে কিছু হলে সেটা তো নাটকই হয় না, এতদিন ছিল না, হঠাৎ করে সে পরে আসছি সেই নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুকে কেউ হিংসে করছে না, ওর মানে কারোর হিংসার পাত্রী হওয়ার যোগ্যতা ওর নেই, ও এতটা যোগ্য নয় যে ওকে কেউ হিংসে করবে। দুদিন আগে তো জল গরম হতো না, ওর টাকায়, বরের টাকায়, যাই হোক, ও শাঁখা সিঁদুরের টাকায় নিজের শাঁখা সিঁদুরকে বদনাম করেছে, তাকে কে হিংসে করবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, হিংসে যদি মানুষ কাউকে করে থাকে ওয়াইটিতে, সে হচ্ছে টিনা। এতদিন যতদিন টিনাকে একটা কাজের লোক হিসেবে প্রমাণ করা যাচ্ছিল, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে নিয়ে একটা ভিডিও নামাতো, দর্শকেরা একবারে ভরে ভরে তুমি কাজের লোক, হি হি হি, উলি বাবালে কি আনন্দ, বলে মুখে যেন শান্তি পেল, বুঝতে পারছো? কিন্তু যবে থেকে টিনা মুখে ছামা খসে দিয়েছে, ওই যে কে যেন সীমার লাইফে একবার বলছিল যে নীরবতা হচ্ছে, নীরবতার থাপ্পড় হচ্ছে সব থেকে বড় থাপ্পড়। এই কথাটা কিন্তু আমি বলেছিলাম একটা ভিডিওতে, আমার বোধহয় থাম্বনেলও আছে, যে নীরবতার থাপ্পড় হচ্ছে সব থেকে বড় থাপ্পড়, যে থাপ্পড়টা মানে শত্রু মিত্র সবাই দেখতে পাচ্ছেন। ঠিক তাই টিনা দিয়েছে নীরবতার থাপ্পড়, কাজের লোক কাজের লোক কাজের লোক বলেই যাচ্ছে। দেখো আজকে কি বললো, ও ডাবল সিলিন্ডারের জন্য একটা জায়গায় খোঁজটোজ নিতে গেছিল, কারণ ফ্ল্যাট নিয়েছে, দেখেছো কতগুলো চেন ওয়াইজ ব্যাপার স্যাপার আসছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা এইমাত্র আমি এখন যে ভিডিওটা করছি, এটা টিনাকে নিয়ে করবো, এবং টিনার বর্তমানে এখনও তার পা জোরে চেটে ঝুলে পড়া তার লিগাল স্বামীকে নিয়ে করবো। বেচারামের ঔদ্ধত্য আর আমাদের মেয়েটার নীরব লড়াই, এই দুটো হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। শুকে কেউ হিংসে করছে না গো, ওর হিংসার পাত্রী হবার যোগ্যতা আছে, হিংসা করছে টিনাকে। যতক্ষণ ওকে কাজের লোক প্রমাণ করতে পারতো, কি আনন্দ, ওকে নিয়ে সবাই বসে পড়ছে। ঠিক আছে, এখনও বলে যাচ্ছে যে ওইখানে ও তো সবে ওয়েস্ট বেঙ্গল থেকে নতুন গেলে, ও গিয়েই ফ্ল্যাট কী করে পাবে, ওর দাদু ঠাম্মি নিশ্চয়ই হেল্প করেছে। আর দাদু ঠাম্মি বললে তো বুকের জ্বালা মেটে না, অ্যাসিডিটির জ্বালা মেটে না। এই জিনিসটা আমি কোথেকে জানতে পেরেছি জানো? শুয়ের কমেন্ট বক্স থেকে। শুয়ের কমেন্ট বক্সে আজ না কালও বোধহয় কেউ লিখে গেছে, তোমার ভিডিও দেখে আমার সারাদিনের ফ্রাস্ট্রেশন মিটে যায়, তোমার ভিডিও আমার সারাদিনের ফ্রাস্ট্রেশনের টনিক। তার মানে ফ্রাস্ট্রেটেড দর্শক বেশ কিছু আছে আর কি, যারা এসেই গালিগালাজগুলো লেখে। তুমি যাই বলো আমাকে লিখেছে, তুমি যাই বলো টিনা কাজের লোক, ওর কাকুর বাড়িতে কাজ করেই করে। আমি বললাম বাবা, গড ব্লেস ইউ, তুই ওই ভেবেই সুখে থাক, আমি কেন কারো শরীর খারাপ করিয়ে দিতে যাব? টিনা কাজের লোক ভেবে তুই সুখে থাক, মূর্খের সঙ্গে বাস করলে ক্ষতি কি আছে? মানুষ যদি মুখটা বালিতে গুজে থাকে, শরীরের মতো গুজে থাকে মুখটা, আর ভাবে পৃথিবী আমায় দেখতে পাচ্ছে না, আমি শোরের মতো বালিতে মুখ গুজে যা ভাববো সেটাই সত্যি, তা তো নয়। পৃথিবী তো নিজের তালে ঘুরবে, সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, তাই না? তো যাই হোক, টিনা ওই ফ্ল্যাটটা ডেফিনেটলি তার কাকুরা করে দিয়েছে, ডেফিনেটলি, এবং দাদু ঠাম্মি বললে হবে না, কাকু করে দিয়েছে, কাকুরা করে দিয়েছে ডেফিনেটলি। ওখানে আজ ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে, ওর একটা গ্যারেন্টি, বা এখানে যেমন বক গ্যারেন্টি হয়েছিল, এটা ঠিক গ্যারেন্টি বলে না, খুঁজে পেতে করে দেয়া। টিনার বাবার কিন্তু হাত আছে বসিরহাটে, উনি ওখানকার মানুষ, ওখানে চাকরি করছেন, প্লাস পুলিশে আছেন, বুঝতে পারছো তো? জ্বলন যা বলে বাদ দাও, ওর কথা শোনো না, পুলিশে আছেন, সুতরাং একটা পরিচিতি লেভেল আছে। প্লাস টিনার দাদার মতো নিস্পৃহ নয় যে আমি মানে দুনিয়া যাক রসাতলে আমি আর আমার গিন্নি ছাড়া। এই টিনার দাদার যে মানসিকতা, আর মায়ের মুখের পয়সা দেবো না বললেই টিনাকে ঠাস করে চড় মারবো, এইটুকু আমার কাজ, বুঝতে পারছো? এইটুকু ছাড়া টিনার দাদার আর কোনো কর্ম, মানে আমরা বিশেষ কিছু ব্লগে পরিচয় পাইনি। দেখা যাক, করবো হয়তো ব্লগিং শুরু করবে, তখন আমরা ওকে দেখবো। যেটুকু দেখেছি সেটুকু বলছি। টিনার বাবা কিন্তু এরকম নন। টিনার বাবার সম্বন্ধে আজকে আমার 2 বছর, আমারও কিন্তু 2 বছর পূর্ণ হলো চ্যানেলটা। টিনা কাল যেমন বলেছে, মানে কোইন্সিডেন্স, এটা কোইন্সিডেন্স। টিনা যেদিন চ্যানেল খুলেছে আমিও ঠিক সেই দিন চ্যানেল খুলেছি, 26শে অগস্ট, বুঝতে পারছো? 2 বছর আজকে পূর্ণ হলো, আজকে নয়, 26শে অগস্ট পূর্ণ হচ্ছে। 25শে অগস্ট আমার ছেলের বার্থডে ছিল, ঠিক তার পরের দিনটা। বলছি না, টিনার চ্যানেলের যেদিন 2 বছরের জন্মদিন হলো, আমার চ্যানেলেরও 2 বছরের জন্মদিন হলো, আমি বলতে তোমাদের ভুলে গেছি। তো যাই হোক, তো তখন ওই চ্যানেলের শুরুতে যখন আমার চ্যানেল 3-4 মাসের ছিল, তখন কিন্তু টিনার পাড়ার লোকেরা আমাকে অদ্ভুত আইডিয়া বানিয়ে বলে যেত যে টিনার বাবা খুবই করিতকর্মা লোক এবং পরোপকারী লোক হিসেবে ওখানে ওনার বেশ হাঁকডাক আছে। মানে কারোর কোনো রাস্তায় হয়তো ঝড়ে গাছ পড়ে গেল, কারোর চালার ওপর গাছ পড়ে গেল, উনি কিন্তু তুলতে যেতেন, ওই মানে লোকজন জোগাড় করে গাছ ফাছ তোলা, এইগুলো পাড়ার লোকেরা বলেছে। এবার বাইক হয়তো, কিন্তু পরন্তু আমি তো
বসিরহাটে বাবার জন্মে যায়নি, আমি জানিও না কিছু, এইগুলো মানে দর্শকদের মুখের কথা। কিন্তু টিনার বাবার এই যে পরিচিতি, এটা কি টিনার ফ্ল্যাট জোগাড় করার কাজে লেগেছে? বকের তো প্রয়োজনই হতো না, টিনার বাবা যদি ফ্ল্যাটটি জোগাড় করে দিত, তাই না? বকের কিসের প্রয়োজন? লিগাল জায়গায় সে কোনো খেল দেখাতে পারছে না, ওই ফোকলাকে ঘাট ধরে ফ্ল্যাট থেকে বার করা, এটা কিন্তু একটা ভালো কাজ করেছে। আর বিপক্ষের অ্যাডভাইজারকে গিয়ে চুগলি করা, চুগলখোর মেশোর মতো আর কি এই ফ্ল্যাট খুঁজে দেয়া, এই সমস্ত কাজ করে বেরিয়েছে, যেগুলো কিন্তু টিনার বাবা করে দিলে আর প্রয়োজনই হতো না। নিজের লোক ঢাল হয়ে দাঁড়ালে বাইরের লোকের কিসের দরকার? কিন্তু এখানে নিজের লোক হিসেবে এগিয়ে এসছে কারা? দাদু ঠাম্মি। দাদু ঠাম্মি শুধু ফ্ল্যাটটা করে দেয়নি, ফ্ল্যাটে শিফটিং করাতে হেল্প করছে। এবং টিনার মা যেমন মুখ গোমরা করে 3 দিন ধরে অসহযোগ আন্দোলন করেছিল, টিনা যখন ঠাম্মির সাথে চলে আসবে বললো, টিনার বৌদিকে ব্লগে আসতে দিল না, বাট বৌদি নিজে থেকে এলো না। ওদিকে গুপ্তি ঠনঠনিয়া বললো যে টিনার বৌদি ব্লগে এলে নাকি পয়সা দিতে হবে, এবং বলা হয়েছে এটা গুপ্তির কথা, ভাই আমি অথেন্টিসিটি নিচ্ছি না। ওর ভিডিও থেকে শুনে এসে আমাকে কেউ একজন আমার কমেন্ট বক্সে লিখে গেছে। তো যাই হোক, তো এই যে যখন অসহযোগ আন্দোলনটা করলো, কিন্তু আজকে টিনার ফ্ল্যাটে যখন শিফটিং হচ্ছে তখন কি এরকম কোনো অসহযোগ আন্দোলন দেখতে পাচ্ছ? দাদু মোটামুটি একটা বয়স্ক মানুষ, বুড়ো মানুষ ঠিক বলা যাবে না, কিন্তু মধ্যবয়সী, উনি অফিসে যান, অফিস থেকে এসে প্রায় রাত হয়ে গেছে বেশ খানিকটা, তখন টিনার সামানগুলো ঘাড়ে করে ভ্যান নিয়ে গিয়ে ওখানে পৌঁছে দিয়ে এলো। অত রাতে টিনা একা যাতায়াত করতে পারবে না, ফ্ল্যাটটা ওনারাই দেখে দিয়েছেন, তার মানে টিনা কাজের লোক কোনোদিনই ছিল না, দাদু ঠাম্মি কাকু 3 জনে মিলেই দেখে দিয়েছেন ফ্ল্যাটটা। বুঝতে পারছো? আজকে টিনার ঠাম্মি একসঙ্গে রান্না করছিল সকালবেলা, যেখানে ওই বললো না ফ্ল্যাটে খুশিতে সবাইকে মাটন খাওয়ালাম, টিনার ঠাম্মি মানে ছোট ঠাম্মি একসঙ্গে রান্না করছিল। সুতরাং আত্মীয় বাড়িতে আছে। অ্যাকচুয়ালি ওয়াইটিতে 2 বছর ধরে জ্বলন দাপিয়ে বেরিয়েছে তো, এবং জ্বলনের ওই দিদি অন্নদাত্রী তার পেছনে লাতি, বউ সন্তান দিল তার পেছনে লাতি, এমনকি সীমা ফোঁটা দিল, আপু দিল, আপুদের দয়া, গেট, পাঁচিল, সিক্রেট রুম, তারপরে খাবলা ওলা যে দেয়াল, ওইটাই তো জ্বলনের আসল ক্রেডিট, ওর বাবার ক্রেডিট, ওটা ওর নয়, ওর বাবার ক্রেডিট। সেইখান থেকে তুলে আনলো টিনা। বাকি জিনিসটা ওই বাড়ি কিন্তু হাঁ হয়ে পড়ে থাকতো অর্ধেকটা, মানে ইনকমপ্লিট হয়ে, যদি না সীমা ঢুকতো। সীমা এদিক ওদিক থেকে পয়সা করে জোগাড় বগাড় করে দিলে, এবার টিনা সীমার পেছনেও লাথি। এই ধরনের আত্মীয় তোমরা দেখে এসছো। জ্বলনদের কোনো জ্যান্ত মানুষের সঙ্গে পিরিত নেই, জ্বলনদের সব কারবার হচ্ছে ভূতেদের সাথে। কারণ জ্বলনদের হচ্ছে দেখবে কোনো আত্মীয় বাড়িতে আসে না, ব্যান্ডেজ কাকুকে তাড়িয়ে মেচেছে অ্যাকর্ডিং টু সীমা। আমি ভাই ওয়াইটির কথা ওয়াইটিতেই বলি, নিজে কোথায় জানবো বলো? তো যাই হোক, ব্যান্ডেজ কাকুর খোঁজ খবর নেয় না, আর আমরা একটা বাস্তব ব্লগেই দেখতে পাচ্ছি ব্যান্ডেজ কাকুর কোনো উচ্চবাচ্য নেই, কিচ্ছু নেই, নিজের কাজ ছিল তাই ওই অঙ্কিতাদের বাড়ি গেছিল, ঠিক আছে? সেখানে অঙ্কিতাকে যে একটু পিঠ চাপড়ে দেয়া, তাকে থামনেলে দেয়া, মানে থামনেল নয় কমিউনিটিতে দেয়া, মানে কোনো রকম আত্মীয়তা নিভানো প্রত্যেকে করে। এমনকি ওই তোমার ঝিম্পা পর্যন্ত থামনেলে দেয় কাউকে না কাউকে। সুর, টিনা যখন সোনাইকে থামনেলে দিত, সুয়ের একদম পেছন জ্বালা করতো, কিন্তু সুর নিজে কিন্তু কাকে একটা দিয়েছিল, ওই ঐন্দ্রিলাকে। যতক্ষণ না তার শাশুড়ি মার সত্যি কথাটা বেরিয়ে এলো ঐন্দ্রিলা ব্লগের থ্রু, ততক্ষণ কিন্তু ঐন্দ্রিলাকে কমিউনিটিতে দিত। তারপরে ঐন্দ্রিলার ব্লগ থেকে লোকে জানতে পারলো যে ওর শাশুড়ি পাড়ার লোককে দিয়ে ওষুধ আনাচ্ছে, তার মানে সুয়ের স্বামী ওর সঙ্গে ওই ফ্ল্যাটেই আছে। যখন ও সত্যি কথা বললো দর্শকদের, মানে আধা সত্যি জল মেশানো, সেটা বলার আগে কিন্তু আউট হয়ে যাচ্ছিল ঐন্দ্রিলা থ্রু দিয়ে, তখন ঐন্দ্রিলাকে কমিউনিটি থেকে লাথি মেরেছিল। প্রত্যেকে কমিউনিটিতে দেয়, কিন্তু এই জ্বলন কোনোদিন কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আত্মীয় স্বজন কাউকে দেয়নি। সুতরাং দেখেছো একটা জিনিস, কাউকে কমিউনিটি দেয়নি, কারণ দেখেছো আত্মীয়তা এরা নেভায় না। এদের জ্যান্ত মানুষের সঙ্গে এদের বড় অ্যালার্জি, মানে ঝগড়া, এদের জ্যান্ত মানুষের অ্যালার্জি, এদের প্রেম প্রীতি হচ্ছে ভূতেদের সাথে। কোনো আত্মীয় মরে গেলে তাকে নিয়ে টাইটেল, বড় দুঃখের খবর পেলাম গো, দুঃসংবাদ পেলাম, কারণ ওইটা হচ্ছে তোমার কি বলে ক্লিক বেট, দৌড়ে দৌড়ে যাও, কি দুঃসংবাদ পেলে ওরে বাবারে। আজকাল আর চলে না, এখন আর চলছে না। জ্বলন কত মানে উল্টে খাচ্ছে, পাল্টে খাচ্ছে, ডিগবাজি দিচ্ছে, গাল দিচ্ছে, কত কিছু করছে, কিছুতেই আর কিছু হচ্ছে না। তো যাই হোক, এইবার জ্বলনের ভিডিওতে আত্মীয়দের গুরুত্ব অশৌচে, জানতে ওরা তো কোনো আত্মীয়র সঙ্গে আত্মীয়তা নেভায় না, অশৌচ পালন করে নেভায়, বিনা পয়সা বেশ কম পয়সায় বেশ কিছুদিন খাওয়া হয়ে যায়। দর্শকদেরও বলতে পারবে যে আমরা দেখো আচার দিয়ে ভাত খাচ্ছি, কারণ আমাদের অশৌচ চলছে। গণেশ চতুর্থীটা করতাম গো, অসৌচ পড়ে গেল তাই, কিন্তু কার অসৌচ তার বাড়ি সাজ্জমে যাই না, তার নাম সাজ্জমে করি না, তো এই নাম আত্মীয়তা দেখে অভ্যস্ত। তো যার জন্য টিনার মায়ের ওই অসহযোগ আন্দোলন দেখে তোমরা অভ্যস্ত, যার জন্য টিনার দাদু ঠাম্মি যখন আত্মীয়তা নেভাচ্ছে তোমরা ঠিক নিতে পারছো না। আত্মীয়তা পালন করতে হয়, এটা কিন্তু টিনাদের বাড়িতেও ছিল। জ্বলন যখন ঢ্যাং করে খালি হাতে ওই জামাই ষষ্ঠী গিলতে আসতো না, টিনার বাবা এবং টিনার মা একসঙ্গে গেট দিয়েছে। টিনার মায়ের হঠাৎ করে ওই যে লালাচ বুড়ি বলা হয় জানো তো, টিনার মায়ের রাবাইয়া মানে অ্যাটিটিউডটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে। আগে কিন্তু এরকম দেখিনি। টিনাকে হরলিক্স কিনে দেয়া, বিস্কুট কিনে দেয়া, জ্বলনদের বাড়ি থেকে তো কিছুই দিত না, বুঝতে পারছো? টিনাকে নাইটি কিনে দেয়া, টিনা বাপের বাড়ি আসতো থোক দরে 4-5টা করে নাইটি কিনে দিত ওর মা, এগুলো আমি দেখেছি।
টিনাকে ওর বাবা মানে জ্বলন কিছু কিনে দিত না বলে টিনার মায়ের তখন রোজগার করতো, এখন তো ব্লগিং টগিং করে, ওর বাবা ওর মাকে হাত খরচ দিয়ে রাখতো, সেই হাত খরচের পয়সা থেকে টিনাকে লোকাল ট্রেনে টিনার মা দুল কিনে দিত, এগুলো কিন্তু আমরা দেখেছি। তো যাই হোক, টিনার দাদু ঠাম্মি আত্মীয়তা পালন করলো, ফ্ল্যাটটা ওনারাই করে দিয়েছেন। এইবার এই ফ্ল্যাটের সূত্রে ও ডাবল সিলিন্ডার পেয়ে গেছে। এবার ডাবল সিলিন্ডার পেলেই তো হলো না, যোগ্যতা লাগে, 7,000 টাকা একসঙ্গে দিতে হবে। হ্যাঁ গো, টিনা 25,000 টাকা করে পাচ্ছিল ঘর মুছে, বলছিল না 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 কাকুর জিন্স কেছি। আম্বানিদের বাড়িতে জিন্স কাটলে বোধহয় 25,000 দেয় না, না ওরা বোধহয় 1,25,000 দেয়, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু দাদু ঠাম্মি জিন্স কাচার জন্য টিনাকে 25,000 টাকা দিচ্ছে না, কারণ আমি এই অঞ্চলের ভাবটা জানি, আমার 25 বছর হয়ে গেল, আজ 25-এ পেয়েছে। তো 24-25,000 টাকা করে টিনা ঘর মুছে পাচ্ছে বলে যারা গাল গল্প দিচ্ছিল তারা এবার একটু রেস্ট নাও, রেস্ট ইউর গান, গানস, রেস্ট ইউর গানস। কারণ কি 25,000 করে পাচ্ছে, তোমাদের গল্পটাই মেনে নিলাম। কদিন এই ঠাম্মির বাড়িতে চাকরি করছে, কদিন? 3 মাস। 3-25 কত হয় গো? 75 হয় না? পটাক করে 7,000 টাকা বার করে দিল। এইখানে হিংসে করছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও করবে না, হ্যাঁ ভিডিও করবে ধরি ওই কাকু টেনে টেনে চুইংগামের মতো, এই কাকুর এই হয়েছে, কাকুর ওই হয়েছে, কাকুকে দেখা গেছে কাকুর ল্যাপটপ, কাকুর খাট, কাকুর বেডরুম, সব কিছু গিয়ে ওদের বেডরুম আর খাটে না তুললে তো হয় না। আর অথবা সেই 55 টাকা, না 49 টাকা, 1500 টাকা যাকে বাদাম। তো টিনা আজকে 7,000 টাকা ছুঁড়ে মারলো দর্শকদের মুখে, মানে আমাদের নয়, আমরা তো ওকে ভালোবেসে বরাবর উৎসাহ দিয়ে এসেছি। সেই যারা ওকে 12 ভাতারি বলে, চাকরানি, ঝি, বুঝতে পারছো, যারা ওকে বলেছিল সৌমালির বাড়িতে যাও, সৌমালি ভালো মাইনে দেবে, সেই মহিলার নামটা দেখে রাখিনি। আজ তার ইয়াদ আসছে গো, সাইয়ারা তু তো বদলা নেহি হ্যায়। কারণ কি মৌসম থোড়ি সি রুঠা হুয়া হ্যাঁ, কীর্তনের মানে শুরু হয়ে গেল, কি করবো, একটু আগে কীর্তন শুনছিলাম। তো যাই হোক, মানে ও সোসাইটিতে হচ্ছিল। তো সাইয়ারা, এই যে টিনা সাইয়ারা যারা, মানে এই টিনাকে 12 ভাতারি, টিনাকে কাজের লোক, সৌমালির কাছে চাকরি করতে, মানে ভাবতে পারছো এক্স ননদ, ডিভোর্স হয়নি, মানে এখনো ননদ, তার কাছে ভাইয়ের বউকে মাইনে নিয়ে কাজ করতে পাঠাচ্ছে, কত বড় এর বুকে বিষ, এত বিষ যে এরা কোথায় রাখে? কেউ কেশপের বিষথলি আছে না, এদের বিষথলিটা কোথায়, গলায় কিরম ঝোলে নাকি কে জানে, এদের ডিপিতে দেখতে পাওয়া যায় না। সেই বিষাক্ত মহিলার নামটা কিন্তু দেখে রাখিনি। আজকে টিনা দিয়েছে 7,000 টাকা ছুঁড়ে মেরে, এই দর্শকদের কথা বলছি, আমাদের বা তোমাদের কথা বলছি না। তো টিনা 7,000 টাকা ছুঁড়ে মারলো, কারণ গ্যাস নিতে গেলে 7,000 টাকা দিতে হয়। ওরে বাবারে, তারপর আরো অ্যাসিডিটি হবে না বলো? অ্যাসিডিটি হবে না? সৌমালির বাড়িতে ঘর মুছতে পাঠাচ্ছিল, সে ফ্ল্যাট নিয়েছে। ফ্ল্যাট আমাদের এখানকার রুল, যে যা গাল গল্প বলে ছাড়ো, আমি পার্সোনালি জানি এখানকার রুল 2 মাসের পয়সা দিতেই হয়। ব্রোকারেজটা টিনার বেঁচে গেছে, কারণ দাদু ঠাম্মি ফ্ল্যাট দেখে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। ঠিক যেমন সুয়ের বাবার জন্য ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল, দেখো আমি না জেনে বলেছিলাম, অনুমান করে সু পরে বললো বাবার সূত্রে ওটা নেওয়া হয়েছে, এটা তো বোঝাই যায়। কারণ মচলন্দপুরে ফ্ল্যাট, ওর বাবার ওইখানে কোনো একটা ওষুধের দোকানে ওর বাবা সেলস বয়ের কাজ করে, সেলসম্যানের কাজ করে, তাহলে ওইখানে ওর বাবার সূত্রে হয়েছে ব্যাপারটা। আর মাতলামো করেছিল যেদিন, মদ খেয়ে নাচানাচি করেছিল, পরের দিন মকান মালিক ওর বাবাকে ফোন করেছিল, এতে বোঝা যায় না বাবার সূত্রে হয়েছে? এখানে বোঝা যাচ্ছে দাদু ঠাম্মির সূত্রে হয়েছে। আত্মীয়তা নিভানো দেখে দর্শকদের অ্যাসিডিটি হয়ে গেছে। আচ্ছা, আরও ব্যাপারটা মিটিয়ে নি, 22,000-এর আরও, বুঝতে পারছো? টিনা সব কিছু দেখে গিয়ে আমার কি ভালো লাগলো জানো, বললো ঠাম্মির কাছ থেকে ডিসিশন নেব। বুঝতে পারছো কেন টিনা বিদেশে, প্রবাসে, বিদেশে না প্রবাসে, দেখো মুখ দিয়ে বেরোলো যখন আজকে বৃহস্পতিবারের দিন, কিছুদিন পরে হয়তো আমরা টিনার বিদেশের ব্লগও দেখবো, গড ব্লেস আর, তাই যেন হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে প্রবাসে আসার পরে এদের এত ছিটবিরানি কেন? কারণ টিনার এই যে অ্যাডজাস্টিং পাওয়ার, আজকে দেখো এরা কি কষ্ট, মেয়েটার বুকের ভেতরে আনন্দ, আর মুখে কি কষ্ট সহ্য করতে পারছি না গো, খাটিয়ায় আছে। আজকে দেখো মানে সময়ের চাকা ঘুরছে, সময় ভাগ্যের চাকা তো ঘুরবেই। আজকে ফ্ল্যাটে উঠে যাচ্ছে। একটা জিনিস দেখো, আজকে যখন খাটিয়ায় ছিল তখন হাসি মুখে ছিল, আজকে যখন জামা ছাড়তে পারেনি সারাদিন, যে বরেলি যে জামাটা পরে গেছিল, ওই যে ওড়না দিয়ে যে কুর্তিটা বানিয়েছে, রাজস্থানে গেছিল মনে আছে, একটা চুন্নি পরে এরা ওড়না করে বুক চাপড়া ছিল, এরা মানে বড্ড কষ্ট পেয়েছে ওড়নার জন্য, সেই ওড়নাটা দিয়ে টিনা একটা কুর্তি বানিয়েছে, ওই কুর্তিটা পরে গেছিল, ওই কুর্তিটা ছাড়তে চান্স পায়নি সারাদিন, এত লোডশেডিং, সারাদিন ওই একটি কুর্তিতে ছিল। তখনও মেয়েটা হাসি মুখে ব্লগ করেছে এবং হাসি মুখেই ছিল। নয়ডাতে 2টো বাচ্চাকে নিয়েছিল, মিষ্টিকে নিজের মেয়ে বলে, আমি আর মেয়ে টিভি দেখছি, এটা মাতৃসুলভ ভাব দেখেছো টিনার মধ্যে, যত বয়স হবে আরও আসবে। তো এই জিনিসটা তারপরে ঠাম্মির বাড়িতে এলো, যখন এখানে তো অনেক বেটার পজিশনে এলো, এত ভালো জায়গায় বোধহয় এখনো অব্দিও কখনো থাকেনি ঠাম্মির বাড়িতে, মানে এই ছোটো ঠাম্মির বাড়িতে সব জায়গায় একটা অ্যাডজাস্টিং ক্যাপাসিটি রয়েছে, তাই না? তার মানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে দোষটা জ্বলনের মায়ের। টিনা অ্যাডজাস্ট করেই 5 বছর চলেছিল, 5 বছর ওখানে বাড়িতে ছিল, শাশুড়ি নিয়ে শুয়েও 5 বছর ওই বাড়িতে ছিল, ওই কিপ্টে স্বামী নিয়ে 5 বছরও ঘর করেছে, ওই এই সাউন্ড এফেক্টওয়ালা স্বামী নিয়ে 5 বছর ঘর করেছে। সেই জ্বলন আর এই জ্বলন এখন যেভাবে কথা বলে। তো যাই হোক,
তো সব থেকে ভালো আরেকটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে ঠাম্মির কাছ থেকে ডিসিশন নেব। তার মানে এই যে কতগুলো দর্শক রটায় এবং তাদের থেকে কিছু ক্রিয়েটার রটায় যে টিনা কারোর কথা শোনে না, টিনা দর্শকদের কথা শোনে না। দর্শকদের কথা, প্রত্যেকের কথা শোনা যায়। তুমি বলবে ডান দিকে যাও, আমি বলবো বাঁ দিকে যাও। একজন বলেছে শোনো টিনা, আমি তোমাকে ভালোবাসি, কাল না পরশু, আচ্ছা যেদিন মিষ্টির জন্মদিন ছিল ওই দিন, আমি তোমায় ভালোবাসি বলে বলছি, তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে না। ওরে বাবা রে, ওরে ফতোয়া, তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে না, তোমায় মানায় না। দিল্লিতে আছে, ওয়েস্টার্ন ড্রেস পরবে না। যাই হোক, তুমি সালোয়ার কামিজ পরবে, ওর না নেবে, ভালোবাসি তাই বলছি। ভালোবাসি বলে ফতোয়া দিলে তো যে সেই মানে 100 বছর 200 বছর আগে যেটা চলতো না সুবর্ণলতার যুগে, সেই জিনিসটা আবার কায়েম করতে চাইছো, মানবো না তো। সেদিন এখন বাবার ভিডিও দেখলাম, নামটা বলতে পারছি না, তাকে আবার সাপোর্ট করে দিয়েছে গো ওই ব্লগারটা। সে বলছে সুপ্রিম কোর্টের কথা মানি না, আমাদের ধর্ম ব্লা 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 ব্লা। তো যাই হোক, সুপ্রিম কোর্ট আইন মানতে হবেই। তো যাই হোক, আমি আইন মানি, শ্রদ্ধা রাখি। ফিরে আসি টপিকে। সব থেকে ভালো লাগলো টিনা বললো ঠাম্মির কাছ থেকে ডিসিশন নেব, মানে বড়দের কথার গুরুত্ব আছে, কিন্তু যার তার কথা সে শুনবে কেন? ওয়েল উইশার যে হবে তার কথা শুনবে তো। বকের কথা শুনে যাকে বেরিয়ে যাচ্ছে অনেক ভেতরের কথা, আর বলবো না। এর কথা শুনে সীমার এগেনস্টে কেস করেনি, বলবো না তো। বকের কথা শুনে, কেন বক কল রেকর্ডে বলেছিল এটা, ঠিক আছে। দাদার কথা শুনে এই করলো, দাদা নিজের বউয়ের জন্য ঠকঠকিয়ে একটা ইয়ে কিনে দিল, লেহেঙ্গা, মা কেউ দিল না, বোন কেউ দিল না। দাদার কথা শুনে এই করলো ওই করলো, মায়ের কথা শুনে সেই করলো ওই করলো, বাবার কথা শুনে ওই করলো। তারপর ছিল বৌদি বাজার, এদিকে কিপ্টে স্বামী, সকলের কথা শুনে চলেছে। কিন্তু বর্তমানে ও নিজের মন প্লাস সত্যিকারের যে ওয়েল উইশার তার কথা শুনবে, কারণ কর্মেন ও পরিচয়তে কাজ করে দেখাতে হবে। টিনার মা অসহযোগ আন্দোলন করলো, দেখছে সোনার ডিম পাড়া হাঁসটা হাতছাড়া হয়ে যাচ্ছে বলে মাতৃত্বের দুঃখ টিনার মা কেঁদেছিল, কিন্তু সেদিন চোখ মুখ ফুলে গেছিল। মাতৃত্বের দুঃখ কি ওটা ছিল? কারণ আমরা দর্শকেরা যেটা বুঝতে পারছি যে ওই বাড়িতে থাকলে টিনা অ্যাজ এ ব্লগার সার্ভাইভ করতে পারবে না। ওখানে ওর মা ব্লগ করে, টিনা ব্লগ করে, কন্টেন্ট ভাগাভাগি হয়ে যাচ্ছিল। টিনার মা ভোরে ভিডিও ছাড়ে 8টা 9টার সময়, সব তো আমরা দেখে নিলাম। তারপর টিনা কি আকাশ থেকে পেরে কন্টেন্ট দেখাবে? আর কন্টেন্টের ডাইভারশন মানে ঘোষবাড়ি আর ওই টাকি হাউস, সেও টিনার গ্যাটের খরচা পয়সা খরচা করে, তাই না? এগুলো আমি যদি মা হতাম তাহলে কি করতাম? আমি এগুলো বুঝতাম না, তুমি যদি মা হতে তুমি বুঝতে না। তো ওয়েল উইশার আপাতত ঠাম্মিকে মনে হচ্ছে, এই দুই ঠাম্মিকে, তো ঠাম্মির কাছ থেকেও ডিসিশন নেবে, এই কথাটা খুব ভালো লাগলো। আর একটা জিনিস কন্ট্রোভার্সিয়াল কথা, সমস্ত ওই ডাব্বা ডুব্বি কিনলো, একটা 99-এ ওই 3টে ইয়ে কিনলো, তারপর বললো আমরা যাচ্ছি, আমরা এবার বাড়ি যাচ্ছি। আমরা মানে কি? কাকু নিয়ে এসছে নিশ্চয়ই। দাদু ঠাম্মির এত এনার্জি নেই। ঠাম্মি তো ওর সঙ্গে আজকে রান্না করেছে সকালে, যখন মুরগির খাসির মাংস রান্নাচ্ছিল, বুঝতে পারছো। তারপর সারাদিনের কাজ, এখন অবশ্য টিনার ঠাম্মি রান্নাতে হেল্প করছে, তার মানে ওরা কেউই কাজের লোক নয়, ওই বাড়িতে আছে করে দিচ্ছে। টিনার ঠাম্মির রান্না, হাতের রান্না ভালো গো, কি সুন্দর টোপর টোপর আজকে ইয়ে রাঁধছিল, ভাজছিল ওই আলু পকোড়া, আলু পেঁয়াজ পকোড়া, তাই না? তো এখন হেল্প করে দিচ্ছে। এই তো কাল না পরশু আরোটা লেগে গেলেই জলের ব্যবস্থা হলেই ওরা শিফট করে যাবে। হলো, চাকরানি নয়, প্রমাণ হলো। এই যে অ্যাচিভমেন্টটা, কোথায় কোথায় 7,000 টাকা দিয়ে দিতে পারছে, 22,000 টাকার আরও কিনবে। যখন ওই টিনার ওই যে আইফোনটা নিয়ে কথা বলছে, ও তো হিংসেতে ফেটে যাচ্ছে। সোনাইকে দিবি না, কমিউনিটি দিবি না, সোনাইয়ের সঙ্গে কেন যাবি তুই? ও কিন্তু র্যাপিডোতে গেলে লং ড্রাইভের ইচ্ছে ছিল, পূর্ণ হলো না। ও ওইভাবে ফটো দেবে এবং দর্শকরা এসে আমার চোখ দেখাবে, ক্লিয়ার করেছে। অথচ টিনা তার কাকার সঙ্গে যাচ্ছে ইয়েতে, তোমার ওই হাসনাবাদে, কারণ ওইটাই অ্যাভেলেবল তখন। কাকা একটু লিভ দিয়ে দিচ্ছে, ওর ব্লগের কন্টেন্ট হচ্ছে। তুই কাকার সঙ্গে যাবি না? সেলফ সাফিসিয়েন্ট হ। টিনা গেলে কিসে যাবে? তোমার অটোতে, তাতে যে কন্টেন্ট হবে, সোনাইয়ের বাইকে গেলে কন্টেন্টটা ভালো হবে না। এটা সিম্পল হিংসে। এবং যখন তোমার এই আইফোনটা নিয়ে বলতে এলো, সুয়ের এত হিংসে, বলছে টিনা তো ইনস্টলমেন্টে আইফোন কিনেছে, আর 2 লাখ টাকার কেনেনি, 1,80,000 টাকার কিনেছে। মানে পজিটিভ করার নামে সব সময় এটা হিংসে টিনার এগেনস্টে কাজ করতো। এখন যত ভাবছি তত বেরিয়ে যাচ্ছে। তাই কেন এটা বললাম, ওই আরও কথা বলতে গিয়ে মাথা এলো। আর ওটা হয়তো ইনস্টলমেন্টে নেবে, কিন্তু নেবে তো 22,000 টাকার জিনিস নেওয়ার হিম্মত করছে। 2 মাসের মাইনে, বাড়ি ভাড়া অলরেডি দিয়েছে, বুঝতে পারছো, প্লাস 7,000 টাকার গ্যাস নিয়েছে, মানে এখনো আনছে না ওখান থেকে। ও তারপর গ্যাসের ওভেন এসে গেলেই নিয়ে আসবে। ওদিকে মুভার্স অ্যান্ড প্যাকার্স ওয়েস্ট বেঙ্গল টু দিল্লি একটা তাগড়া অ্যামাউন্ট নেবে। আমি খুব ভালো করে জানি, আমি পুরো মানে ইন্ডিয়া ঘুরেছি চাকরি সূত্রে, বুঝতে পারছো। অ্যামাউন্টগুলো কিন্তু আমি খুব ভালো করে জানি, কিন্তু তোমাদের আশীর্বাদে বেশিরভাগ, কেন সব জায়গাতেই মোটামুটি আমাদের পে করতে হয়নি, ওটা প্যাকেজে আসে। মানে মুভার্স অ্যান্ড প্যাকার্সটা দেবে, এটা প্যাকেজের মধ্যে আসে, যে চাকরির যে প্যাকেজ থাকে না তার মধ্যে আসে। সুতরাং আমাদের ক্যাটেগরি যায়নি। প্লাস আমাদের যারা কলিগ, তারাও তো একই গোয়ালের গরু, তারাও যখন মুভার্স অ্যান্ড প্যাকার্স নিয়েছে, তাদেরও একই সিস্টেম। তাদের যে পয়সা দেওয়ার ইয়েটা আমিও তাদের থেকেও জানি, লাখের ওপরেও চলে যায় এক এক সময়, সামানের উপর ডিপেন্ড করে এবং ডিস্টেন্সের উপর, বুঝতে পারছো। তো যাই হোক,
এই হলো। তাহলে মুভার্স অ্যান্ড প্যাকার্সে একটা লামসাম টাকা দেবে, ওটা তো ইনস্টলমেন্টে দিলে হবে না, আর ওটা হয়তো ইনস্টলমেন্টে কিনলো 7,000 টাকা দিয়ে, গ্যাস 2 মাসের অ্যাডভান্স দিয়ে, ফ্ল্যাট প্লাস চুটুর পুটুর হাত খরচা মানে এই যে কেনাকাটিগুলো, খাওয়া দাওয়া কেনাকাটি, ঠাম্মার জন্য 4টে ফট করে চিড়ে ভাজা কিনে নিল, এগুলো তো আছেই। তাই খরচ চাকরানি করছে মনে হচ্ছে। তো যাই হোক, এরপর কি হচ্ছে, এই যে ঠাম্মি আত্মীয়তাটা নিভাচ্ছে, ওই দেখো ইন্ডাকশন ওভেনটা ঠাম্মির, গায়ে শীত বস্ত্র যেগুলো, এগুলো জ্বলনের বাবা, ওই বাড়ির কর্তা খালি ম্যাট্রেসে শোয়। ছেলে আর বউকে লুকিয়ে বিছানার চাদর আর একটা কম্বল কিনে এনেছিল শীতে, ওরা মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, সেই চাদরটি কিন্তু টিনার শাশুড়ি আবার গায়েব করে দিয়েছে। বউটা কিন্তু ওই দেয়ালে খাবলা ওলা ড্যাম্প ঘরে শুধু ম্যাট্রেসে শোয়। এগুলো দর্শকরা দেখছে না। আর টিনার এই ছোট ঠাম্মি যে নিজের ইন্ডাকশন হিটার দিয়েছে, একটা খাট দিয়ে, ওই ক্যাম্প খাট দিয়েছে এক্সট্রা, একটা ড্রেসিং টেবিল বলো বোধহয় টিনা, একটা সেইটা দিয়েছে, প্লাস গায়ে চাপা দেবার যে শীত আসছে তো, দিল্লি কি সরদি, এবার টের পাবে জাদু মাগো, টের পাবে। আর রকমারি শীত পোশাক আছে, কিনে নিও, দারুণ দারুণ। অনেক জায়গা আছে, আমি ব্লগে একটু একটু করে বলবো, এখন আজকে অনেক বড় হয়ে যাচ্ছে তো। আর যদি পারচেস করতে চাও ইয়েতে দুর্গাপুজোয় একটু হাই লেভেল হবে, তোমার 6,000-7,000 দাম হবে, কিন্তু দিল্লি হাটে খুব ভালো জামা কাপড় পাওয়া যায়। হ্যাঁ, 4,000 থেকে 4,000-এর উপরে হবে, 4, 5, 6, 7 এরকম। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে ফিরে আসি টপিকে। তো ওই যে শীতবস্ত্র হালকা তোমার কম্বল টম্বল, ওগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে আনাতে বারণ করছে টিনাকে, কারণ ওগুলো ঠাম্মি দেবে, ঠাম্মির কাছে আছে। তাহলে আত্মীয়তা কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, এদের পরিবারটা আর ওদের পরিবারটা দেখো, ওদের পরিবারটা দেখো। নিজের লোক, 3 কন্যাকে উপকার নিয়ে পেছনে লাথি মেরে তাড়িয়েছে, আপুদের থেকে জিনিস নিয়ে তাদের ব্লক করে দিয়েছে, আপুরা বাড়ির কাছে এলে তাদের ইনভাইট করে না, আত্মীয় যতক্ষণ বেঁচে থাকে তাদের নাম নেয় না, মরলে অসহ্য করে। আর আজকে আর একটা কথা এই ভিডিওতেই বুঝে দেবো না, অনেক বড় হয়ে গেল, আসছি নেক্সট ভিডিও। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। কেমন লাগলো ভিডিওটা বলো। আচ্ছা, স্পিড কিন্তু আমি বাড়িয়ে দেবো, মাফ করে দিও, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো লাগলে। আর কমেন্ট বক্সে নিশ্চয়ই তোমাদের মতামত জানিও। তোমাদের সঙ্গে যে কথা বলবো সেটা তো তোমাদের কমেন্টের থ্রু দিয়ে, কমেন্ট না করলে আমি জানতে পারবো কি করে। সি ইন দ্য নেক্সট ভিডিও, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, গণেশ চতুর্থীর শুভেচ্ছা, বিঘ্নহর্তা সবার মঙ্গল করুন, বিঘ্ন হরণ করুন।